সো ফাইনালি আজকে আমরা দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। পরপর 4 দিন ছুটি পেয়ে ভাবলাম চলো 2 দিন নয় দীঘাতে বেরিয়েই আসি, অনেক দিনের প্ল্যান ছিল। এই বলে আমরা বাড়ি থেকে বেরিয়ে আমাদের ক্যাব করলাম, করে আমরা এখন কমপ্লিটলি বাসের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের যদিও বা ট্রেনে করে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেন প্রচণ্ড লেট হওয়ার কারণে আমরা ভাবলাম না, দেরি করে লাভ নেই, বাসে করেই বেরিয়ে যাই। সো আমরা চলে এসেছি এক্সপ্ল্যানেটে, এসে আমরা বাসে বসে পড়েছি। এবার আমাদের বাসও ছেড়ে দিয়েছে। একটুখানি আমিও বাসের বাইরে দেখছিলাম, ভালোই লাগছিল। সকাল সকাল ওয়েদারটা সত্যি খুবই ভালো, সুন্দর, বেশ ফ্রেশ এয়ার। যদিও বা এসির ভেতরে কোনো হাওয়া আমি পাইনি, তাও যেটুকু। আর মেঘলা ছিল, প্রচণ্ড মেঘলা ছিল সেদিন, খুব জোরে জোরে হাওয়াও বইছিল। চলে এলাম, আমরা পৌঁছে গেলাম প্রায় 3-3.5 ঘন্টা পর দীঘাতে। এসে তো ভালোই লাগছিলো, কারণ সেদিন ওয়েদারটা খুব প্লেজেন্ট ছিল, কোনো রোদ নেই, কমপ্লিটলি ক্লাউডি, খুব সুন্দর, ভীষণ ভালো। আর প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছিল সেদিন, প্রচণ্ড উড়িয়ে নেওয়ার মতন করে এত হাওয়া। সমুদ্র প্রচণ্ড পরিমাণে, কী বলবো, ঢেউগুলো বিশাল বড় বড় আসছিল। যদিও বা ওল্ড দীঘাতে ঢেউগুলো একটু জোরেই হয়, তাও। তো প্রথমে আমরা স্টপেজে নেমে সোজা একটুখানি সমুদ্রের কাছেই গেলাম, গিয়ে একটুখানি দর্শন নিয়ে এলাম আর কি। তারপর এই যে আমি এখানে ওয়েট করে দেখছিলাম পুরো আশেপাশটা। তারপরে আমরা চলে গেলাম আমাদের হোটেল খুঁজতে। আমাদের তো হোটেল খুঁজতে খুব সময় লেগে গেছিলো, কারণ আমরা লোকেটই করতে পারছিলাম না, খুঁজে তারপর ফাইনালি আমরা দর্শন পেলাম হোটেলের। সত্যি খুব টায়ার্ড লাগছিল এসে, তারপরে খুব জোরে খিদেও পেয়েছিল। তো বলাতে ওরা আমাদের তাড়াতাড়ি করে ব্রেড অমলেট আর চা দিয়ে গেছিলো। তারপরে আমরা চলে গেলাম ওপরে রুমটা দেখার জন্যে। 3rd ফ্লোরে ছিল রুমটা সুন্দর ছিল, ভালো বড় ছিল, খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার রুম ছিল। এই যে আমি এখানটায়, বাইরেটা সি ভিউ ছিল না, কিন্তু ভালো গ্রিনি ছিল, বেশ আই সুদিং ছিল। তো এইভাবেই মোটামুটি আমরা পৌঁছালাম দীঘাতে। স্টে টিউন পরের ব্লগটা দেখার জন্য।